থেকে কেউ কেউ আমাদেরকে অভিযোগ করেছিল, বাজারে যখন কেউ পেঁয়াজ আনছে গরিব কৃষক বা পাট আনছে বা ধান আনছে বিক্রি করতে, আপনারা জানেন যে 1 মনে 40 কেজি, 40 কেজিতে 1 মন। সেখানে যখন বিক্রি করতে আসে তখন যারা ক্রেতা তারা 1-2 কেজি করে বেশি নিচ্ছে। এর সাথে তোলা তোলে, হিজড়ারা তোলা তোলে, বাজার যারা পরিষ্কার করে তারা তোলা তোলে, এতে করে 1 মন মানে 45 কেজি হয়ে গেছে। অর্থাৎ একজন কৃষক যখন নিজের উৎপাদিত ফসল বিক্রি করতে আসে 1 মনের জায়গায় 45 কেজি তাকে আনতে হচ্ছে। এটা কৃষকের জন্য এক ধরনের অসহ্য যন্ত্রণা। এটা যখন আমার কানে আসে আমি সাথে সাথে প্রশাসনকে বলেছি মোবাইল কোর্টের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। একজনকে জরিমানা করা হয়েছে, 2 জনকে জরিমানা করা হয়েছে, 1 জনকে জেল দেওয়া হয়েছে। পরবর্তীতে শুল্ক বণিক সমিতি, এই যে বণিক সমিতির সভাপতি সাইদ সাহেব আছেন, তারা বসে এটা নিশ্চিত করেছে যে ধরনের আর কোনো কাজ শুল্কপাতে হবে না। এবং এখন পর্যন্ত আমি জানি ওনারা বলার পরে হয়নি। তারপরেও আমি আমার আত্মতুষ্টির জন্য সরাসরি বাজারে এসেছি দেখতে কোনো বিক্রেতা, কোনো কৃষক কোনো অভিযোগ করে কিনা সেটা দেখার জন্য। এখন পর্যন্ত বিক্রেতারা খুশি আছে। তবে কেউ কেউ বলছে যারা ক্রয় করে এগুলো তারা একটা সিন্ডিকেট করে তারা কিনবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। তো আমরা 1 সপ্তাহ দেখব, 2 সপ্তাহ দেখব, তারপরে তারা না কিনলে বিকল্প ব্যবসায়ী এখানে তৈরি হবে। এবং যারা এই সিন্ডিকেট করে এই কিনবো না বলে কৃষককে ক্ষতি করার চেষ্টা করবে, আইনগতভাবে তারা দণ্ডের মুখোমুখি হবে, সেটাও আমরা নিশ্চিত করব। আমরা সমস্ত সিন্ডিকেট ভেঙে, সমস্ত সেক্টরের সব সিন্ডিকেট ভেঙে আমরা প্রান্তিক কৃষক যাতে লাভবান হয় সেদিকে এগিয়ে যাব। এটা তো কৃত্রিম সংকটে এক ধরনের ধরেন মজুতদারি, এই মজুতদারির বিরুদ্ধে আইন আছে। এবং যারা মজুতদারি করে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, 1974 সালের বিশেষ ক্ষমতা আইন যেটা করে দিয়ে গেছে, সেখানে মজুতদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। শুধু যারা মজুতদারি করবেন তারা ভেবে চিন্তা করবেন।